আমি আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সটা নিয়ে। প্রেজেন্ট টেন্সের মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা ভাগ নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি এবার পাস্ট টেন্সটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, পাস্টের আমরা জানি পাস্টের চারটা ভাগ আছে। পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রথমে আমি আসি পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল পাস্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিটের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের বিশেষ কিছু পার্থক্য নেই। প্রথমে আসি আমি স্ট্রাকচারাল। মনে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি বলেছিলাম? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, মোটামুটি সাবজেক্ট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ছিল মেন স্ট্রাকচার। ওকে, এরপরে এটাতে যখন আমি সিম্পল পাস্টে আসবো, স্ট্রাকচারটা কি হয়ে যাবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম হচ্ছিল সেটা শুধু পাস্ট হয়ে যাবে। যেমন এখানে দুটো এক্সাম্পল আছে। এক্সাম্পল আছে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হিটা সাবজেক্ট, তারপরে ভার্ব কিছু ওয়েন্ট। ভার্বের তিনটে ফর্ম আমাদেরকে সবসময় মুখস্থ রাখতে হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে জায়গাটাতে এই প্রেজেন্ট পাস্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে একটাই শুধু চেঞ্জ হবে, সেটা যেটা প্রেজেন্ট টেন্সে যেটা সাবজেক্টের পরে প্রেজেন্ট ভার্বে প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছিল, সেটা পাস্ট টেন্সে পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, বা সেকেন্ড ফর্ম, সি অ্যারাইভড অ্যাট দ্য হসপিটাল লেট। আচ্ছা, এখানে কিন্তু অবজেক্টটা ম্যান্ডেটরি নয়, অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে। আচ্ছা, স্ট্রাকচার বলে দিচ্ছি, সাবজেক্ট আবার ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। খুব সিম্পল, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকেও প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট অনেক বেশি ইজি। কিছু না, শুধু সাবজেক্ট আবার ভার্বে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, এটা হচ্ছে স্ট্রাকচার। আর কিছু নেই, অনেকগুলো এক্সাম্পল আছে। একটু বলে দিই কখন ইউজ হয়। সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্ড এট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। অতীতকালে কোনো একটা স্পেসিফিক সময়ে কোনো কাজ ঘটেছিল বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়। উই ক্যান ইউজ এ টাইম অ্যাডভার্ব টু মেনশন when the action took place। সমস্ত কিছু দরকার নেই, শুধু এইটুকু জানতে হবে সাবজেক্টের উপর ভার্ব, তারপরে যে যা আছে কমপ্লিমেন্ট ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম। যেমন সি অ্যারাইভড, উদাহরণগুলো বলে, সি অ্যারাইভড এট হোম লেট, স্নেহা লেফট এ ফিউ মিনিটস ব্যাক, সি ক্লিনড দ্য হাউস। ওকে, এখানে কিন্তু অবজেক্ট আছে, এগুলোতে কিন্তু অবজেক্ট নেই। হি ফিনিশড মাই ওয়ার্ক, ওকে, ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস এন্ড টকড টু। প্রত্যেকটা ভার্বে কিন্তু পাস্ট ফর্ম ইউজ হচ্ছে। মেইন কথা হচ্ছে সাবজেক্ট পর ভার্বের পাস্ট ফর্ম, এবং অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে কোনো অসুবিধা নেই। আই স্টেড ইন দিস হাউস ফর 2 years. I sat on the river side the whole day. I ate a lot of chocolates when I was a kid. She was often scolded by the teachers. I never liked high-rise buildings. Okay. Um, when did you come to England? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে simple past tense. Okay. Dr. Sohail died of a heart attack. Okay, he was 89 years old. He was in Bengaluru at that time. She did not bring books. I did not pluck flowers. এগুলো হচ্ছে simple past tense. Okay. এরপর আমি আসছি past continuous. Okay, past continuous tense এ ডিসকাস করব। past continuous tense টা আমি ডিসকাস করব। এরপর আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকটাই মিল আছে। এক্সারসাইজগুলো করতে হবে, তার একটু বলে দিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি কি করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন সাবজেক্টের পরে ইজ অ্যাম আর, মনে পড়ছে স্ট্রাকচারটা? সাবজেক্ট পরে এখানে ছিল, এখানে যেমন ওয়াজ আর ওয়্যার আছে, এখানে শুধু ইজ অ্যাম আর ছিল। তারপরে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সবসময় ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখানে কিন্তু সেম, কোনো ব্যতিক্রম নেই। হ্যাঁ, শুধু পাস্ট কন্টিনিউয়াসে একটাই জিনিস চেঞ্জ হয়ে যাবে, আই ওয়াজ লাফিং, সি ওয়াজ টকিং। আচ্ছা, কি কাজ ক্ষেত্রে বোঝায়? কোনো কাজ অতীতকালে হচ্ছিল, যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়েন সি কল্ড। এখানে একটা উদাহরণগুলো একটু বলি, যেমন আই ওয়াজ লাফিং, আমি হাসছিলাম। সি ওয়াজ টকিং টু মি, সে আমার সঙ্গে কথা বলছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছিল। যখন গানটা গাইছিল তখনকার কেস কিন্তু, হ্যাঁ, সে সময় কাজটা চলছিল। আচ্ছা, we use the past continuous to indicate that a longer action in the past was interrupted. অতীতে একটা কাজ হচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে, ইন্টারাপ্টেড। হ্যাঁ, দ্য ইন্টারাপশনস ইউজুয়ালি শর্টার অ্যাকশনস ইন দ্য সিম্পল পাস্ট। এই কাজটা কি হচ্ছে? এটা শর্টার অ্যাকশন। আচ্ছা, এত ডিটেলে জানার দরকার নেই, শুধু একটু কথা বলে দিই এখানে, যেটা মনে রাখার, সাবজেক্টের পরে ওয়াজ আর ওয়্যার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, এবং এটা অতীতকালে কোনো কাজ চলছিল এটা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন সি কল্ড, তাহলে সে যখন আমাকে ডাকলো আমি তখন টিভি দেখছিলাম। তো আমার টিভি দেখার কাজটা কি হলো?
বন্ধ হয়ে গেল, ঠিক আছে? যখন তাহলে সে ডাকলো বলে, তাহলে এই কাজটা কিন্তু চলছিল, যে কাজটা চলছিল সেটা কন্টিনিউয়াস হবে। আর বাকিটা কিন্তু এটা ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, when the phone rang she was cooking, তাহলে সে রাঁধছিল, she was cooking, তখন কি হলো, ফোনটা বেজে উঠলো, তাহলে তার কুকিং বন্ধ হলো। এবার সেই কাজটা যদি অতীতকালে চলছিল এবং অতীতকাল থেকে মানে অনেকক্ষণ ধরে চলতে থাকলো, অনেকক্ষণ ধরে চলছিল হলে, তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে। কুকিং এর কাজটা যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে এই কাজটা হচ্ছিল এবং এটা ইন্টারাপ্টেড হলো কোন একটা সময়, কিছু একটা কারণে সেই কাজটা মানে থমকে গেল। while we were going for the movie it started to rain, তাহলে যখন আমরা মুভির জন্য যাচ্ছি, সিনেমা দেখার জন্য যাচ্ছিলাম, বৃষ্টি পড়তে শুরু করলো। তাহলে কাজটা অতীতকালে চলছিল, ঠিক আছে? we use this tense to talk about a situation that existed or around particular time in the past, অতীতকালে একটা পার্টিকুলার টাইমের ক্ষেত্রে এটা বলতে I was feeling well so I came back home, I was not feeling well, আমি ভালো সুস্থ বোধ করছিলাম না, তো জন্য ফিরে আসলাম। মেইন ব্যাপার হচ্ছে সাবজেক্ট পরে ওয়াজ আর ওয়ে, তারপরে সঙ্গে ভার্বের কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, ঠিক আছে? এখানে কতগুলো রুলস আছে, এই রুলস গুলো না জানলেও চলবে। হ্যাঁ, এবার আসি ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট একই কথা, অতীতকালে কোনো কাজ একটা হয়েছে, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ আগে, মানে দুটো কাজের সাপেক্ষে, দুটো কাজের কথা বলা হবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে, যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। যেমন একটা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বোঝাতে গেলে সবসময় দুটো কাজকে কি করে, মানে একটা কাজের সাপেক্ষে আর একটা কাজকে কম্পেয়ার করতে হয়। যেমন আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন সি কেম, এখানে কিন্তু দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ফিনিশড একটা কাজ, আই হ্যাড ফিনিশড আমার কাজটা আমি কমপ্লিট করেছি, আর সি কেম তার আশা। দুটো কাজটার মধ্যে কোন কাজটা হচ্ছে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন সি কেম, সে যখন এলো তখন আমি আমার কাজটা করেছি, তার কাজটা করা হয়ে গেছে, তারপর সে এলো, ঠিক আছে? তার জন্য যে কাজটা আগে হচ্ছে সেটা কি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বাকিটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। We had left for Delhi when they called us. We had left for Delhi when they called us. আমরা দিল্লির জন্য যাত্রা শুরু করেছিলাম যখন তারা আমাকে ডেকেছিল। তারা কোন কাজটা করেছিল? We had left for Delhi, হ্যাঁ, তার দিল্লিতেই কিন্তু যাত্রাটা শুরু করার আগে হলো যে কাজটা হবে সেটা পাস্ট পারফেক্টে হবে। তাহলে স্ট্রাকচার আছে সাবজেক্টের পর হ্যাড হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কিন্তু হ্যাজ বা হ্যাভ, মনে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমি বলেছিলাম সাবজেক্টের পরে কি হবে, হ্যাজ বা হ্যাভ হবে। এখানে কি বলছি, সাবজেক্টের পরে হ্যাড হবে, হ্যাড ছাড়া কোনো কিছু হবে না, অনলি হ্যাড। যাই হোক, সাবজেক্ট যাই হোক না কেন, যদি সেটা পাস্ট পারফেক্ট হবে সেখানে কি হবে, হ্যাড বসবে। The past perfect tense is used to express an idea that something occurred before another action. দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে, an action in the past. It also it also show that something happened before a specific time in the past. কোন একটা স্পেসিফিক টাইমের এগেইনস্টে যে কাজটা আগে হচ্ছে সেটাই হবে, ঠিক আছে? আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, পরে ভার্ব হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্ব। এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম দা থার্ড ফর্মটা মনে রাখতে হবে, ঠিক আছে? I didn't have books because I had lost them. ঠিক আছে? আমি বইটাকে হারিয়ে ফেলেছি, তার জন্য আমার কাছে বই নেই। তাহলে বইটা নেই কেন? বইটাকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে? সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হবে। এটা যে পাস্ট পারফেক্ট। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বলে দিই। এখানে কতগুলো সেন্টেন্সগুলো আগে উদাহরণটা দেখে যাক। সি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফিউ ডেজ, বেশ কয়েকদিন ধরে সে কিন্তু জ্বরে ভুগছে। তাহলে আজকের কথা না কিন্তু, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু কি বলেছিলাম, সকালবেলা থেকে হি হ্যাজ বিন রিডিং এ বুক ফ্রম মর্নিং। তাহলে এটা কিন্তু সকালে, মানে বর্তমান সময়ের কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছিল। আর পাস্ট পারফেক্ট টেন্স ইউজ কি করে হবে, অতীতকালে কোনো কাজ অনেকক্ষণ ধরে চললে সেটা হচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং হার্ড টু বাই আ নিউ হাউস, তাহলে আমি আগে একটা বাড়ি কেনার জন্য আমি অনেক দিন কঠোর পরিশ্রম করেছিলাম। এটা কিন্তু দীর্ঘক্ষণের প্রক্রিয়া এবং অতীতকালে চলছিল। এটা স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে ফার্স্ট ফর্ম, মানে ভার্বের সঙ্গে আইএনজি, ফার্স্ট ফর্ম মতো ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, আইএনজি ফর্মটা কিন্তু ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে হয়, অন্য কোনো সঙ্গে হয় না। We use the past perfect continuous to show that something started in the past and continued until another action happened in the past. তাহলে দুটো কাজের সাপেক্ষে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল, অনেকদিন ধরে চলছিল বা অনেক সময় ধরে, ফর ফিউ মিনিটস, হ্যাঁ, ফর 2 উইকস। এই নয় যে অনেকক্ষণ, মানে ফর ফিউ মিনিটস হতে পারে কোনো একটা কাজের সাপেক্ষে। আর বোথ ডিউরেশনস হুইচ ক্যান বি ইউজড দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দে হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, এই যে তারা ঘুমোচ্ছিল 2 ঘন্টা ধরে, বিফোর দ্য প্যারেন্ট কেম, তার বাবা আসার আগে তারা কি যে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল। তার মানে এই যে এটা কিন্তু প্রেজেন্ট, এখনকার ঘটনা নয়। আমি যদি বললাম এখন 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। ধরো এখন যদি আমি এই জিনিসটা, এখন বাজে রাত
10টা। তাহলে সে যখন সন্ধ্যা 8টা থেকে ঘুমিয়ে থাকে, 8টা থেকে তাহলে হি হ্যাড বিন বা শি হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স হবে। সরি সি হ্যাজ বিন যদি প্রেজেন্ট হয়, সি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স হবে যদি প্রেজেন্ট হয়। আর পাস্টে হলে কি হবে, আগে ঘটনা, দে হ্যাড বিন স্লিপিং ফর 2 আওয়ার্স বিফোর দেয়ার পেরেন্টস কেম, তাদের পেরেন্ট আসার আগে তারা 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। এই সমস্ত উদাহরণগুলো সব এরকম ভাবে হবে। হ্যাঁ, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হয়ে গেল। আমি এবার এখানে এই যে প্রত্যেকটার মধ্যে কি করতে হবে, এই যে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজ গুলো কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে। এই যে ট্রাই আউট 7 আছে, হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেকটা। তারপরে এরপরে ভিডিওটাতে আমি ফিউচার টেন্স আলোচনা করবো, ঠিক আছে। এখানে কাজটা কি করতে হবে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা আমি একটু তো মানে আরেকবার দেখিয়ে দিই। ট্রাই আউট 7 এই এক্সারসাইজগুলো কিন্তু সব করতে হবে, ঠিক আছে। এই এক্সারসাইজগুলো একটু খাতাতে নোট ডাউন করে নিতে হবে, যেটা আমি পিকচার ক্লিক করে পাঠিয়ে দেবো। এটা পুরো নোট ডাউন করতে হবে। 7 এইটা ট্রাই আউট 7, ট্রাই আউট 6 তার আগে আছে, মানে টেন্স এক একটা টেন্সের উপর, fill in the blanks with appropriate form of simple past or past perfect tense, ঠিক আছে। এইগুলোকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি কিছু মানে যত প্রত্যেকটা যেগুলো করতে হবে, হ্যাঁ, তার ছবি আমি পাঠিয়ে দেবো। এগুলো একটু প্র্যাকটিসটা, তাহলে প্রেজেন্ট আর পাস্টের প্র্যাকটিসটা তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমি ঠিক আছে, এই গ্রামারটা কিছুদিন পাঠাবো, একদিন গ্রামার পাঠাবো, একদিন লিটারেচার পাঠাবো, আর বাকি দিনটা রাইটিং স্কিল যা মানে আছে সেরকম হতে থাকবে, ঠিক আছে। এই যে ট্রাই আউট 5, এটা আজকে আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, পাস্ট থেকে, পাস্ট সিম্পল পাস্ট থেকে, ওকে। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, সরি আমি প্রেজেন্ট পারফেক্ট থেকে স্টার্ট করেছি। এই এক্সারসাইজ যতগুলো আছে, এক্সারসাইজ ট্রাই আউট, এই জিনিসগুলো কিন্তু সব করতে হবে, ঠিক আছে। আমি এগুলো আনসার হচ্ছে, এগুলো কিন্তু এখন করে রেখে দিতে হবে, পরে আমি এগুলো কারেকশনস গুলো করে দেবো, হ্যাঁ, যখন স্টার্ট হবে আবার নর্মাল ক্লাস স্টার্ট হবে, প্রত্যেকটা ট্রাই আউট 3 থেকে করতে হবে। 3 দিয়ে করতে হবে, তার কারণ হচ্ছে এটার আমি প্রেজেন্ট পারফেক্ট থেকে স্টার্ট করেছিলাম, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট এই 3, 1 আর 2টা হয়ে গেছিল আশা করি। এই 3 থেকে কিন্তু পুরো এক্সারসাইজটা পুরো কমপ্লিট করে নিতে হবে, তাহলে প্রেজেন্ট আর পাস্ট টেন্স মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, ওকে।